বাবারি একদম 4-5টি ভাঙা ভাঙা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আরম্ভ করলাম। আজ দিনটা হলো শনিবার আর এখন বাজছে সকাল 6:30 নাগাদ হবে। আর 10 মিনিট পরেই এদের টেম্পু চলে আসবে, মানে অটো চলে আসবে। তো এই যে আজকে তো টিফিন ফিফিন নেই, শনিবার বাড়িতে এসে খাবে। আর দুষ্টু যেহেতু চুল বাঁধার থাকে, ওর বড় বড় চুল তো, ছোট ছোট চুল থাকলে না বাঁধলেও চলে, কিন্তু যেই বলবে যে ঘাড়ের নিচে যদি চুল হয়ে যায় তাহলে কিন্তু চুলটা পনি করে আসতে হবে। তো ওই চুলটা একটুখানি ওর বেঁধে দিচ্ছি। ওই পাশে বেটু রেডি হচ্ছে আর এদেরকে দুধও দিয়ে দিয়েছি আমি। দুধ বেটু তো খায় না, ওতে ছাতু খেয়ে যায়, ওর ছাতুটাও রেডি করে রেখে দিয়েছি। তবে ওখানে রেডি হচ্ছে আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি আমার দুষ্টু চুল বাঁধাটাও হয়েই এসছে। এরা বেরিয়ে যাবে, তারপরে আমি চা বসাবো, বাড়িতে সবাইকে চা দেবো। আর বাবাও এখন ব্রাশ করছে, ঠিক বাবারও তখন ব্রাশ করা হয়ে যাবে। তো বন্ধুরা, বাড়িতে সবাইকে চা দিয়ে দিয়েছি। প্রথমে দুধ চা করলাম, মাকে বাবাকে আর বউকে আমাদের দিলাম দুধ চা। আর বাকি রইলাম আমি আর আমার হাজব্যান্ড, আমাদের দুজনের জন্য র চা করে নিলাম, ঠিক আছে। তো যাই হোক, র চা খেয়ে তারপরে বাসি কাজ সমস্ত হয়ে গেছে, আমার ওপর নিচ পরিষ্কার হয়ে গেছে, ঝাঁট দিয়া এ করা সব হয়ে গেছে। দিয়ে জল খাবার একটুখানি রুটি করে নিচ্ছি, আমার আর রাজার, আমাদের দুজনের রুটি। বাকি তো কেউ রুটি খায় না, বাবা তো ছাতু খাবে, আমার হাজব্যান্ডও ছাতু খায়, মা তো মুড়ি খায়। আর ওদের জন্যে মুড়ি ভেবেছি দিয়ে দেবো, কারণ এসে রুটি খেতে চায় না। রুটি খেলে ভালো মন্দ সবজি চাই, মানে তরকারি চাই, এইসব তরকারি দিয়ে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে রুটি খেতে চায় না ওরা। তো ওই জন্য ভেবেছি যে মুড়ি দিয়ে দেবো, যদি এসে খায়। এমনিতে টাকা দিয়ে দিয়েছি, তারপরে যদি বাড়িতে এসে খায় তাহলে খাবে। যাই হোক, এই পাশে দেখো আমার রুটি হওয়ার পর ওই পাশে আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল বসিয়েছি আজকে। আর দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিলাম, বাঁধাকপিতে একে একে নুন হলুদ মশলা সমস্ত দিয়ে দিয়েছি। এখন বাঁধাকপিটা না কুকারে আর সেদ্ধ করতে হয় না, জানো তো, কড়াইয়ে খুব সুন্দর গলে যাচ্ছে। এখন যেহেতু শীতকাল, আর শীতকালে তো বাঁধাকপি ফুলকপির সিজন, ওই জন্য না কপিগুলো খুব সুন্দর, মানে বাঁধাকপিটা খুব সুন্দর গলছে। আসলে কি বলো তো, যে সিজনে যে মানে যা সবজি ওঠে সেই সিজনে কিন্তু সেই সবজিটাই ভালো লাগে খেতে। এমনি 12 মাস পাওয়া যায়, কিন্তু দেখবে বাঁধাকপিটা সেরকম 12 মাস টেস্টও হয় না, একটা গন্ধও ছাড়ে, আর সেরকম সেদ্ধ হতেও চায় না। তো এই পাশে বাঁধাকপিটা বসিয়ে আর আমি দেখো টাইম কলের জল ভরে নিয়েছিলাম, হাতে হাতে জল দিলাম, তারপরে রান্নার যেটুকু জল খালি হয়েছিল সমস্ত ভরে নিলাম। ওগুলো করতে করতে কিন্তু বাঁধাকপিটা দেখো এর মধ্যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আসলে সমস্ত মশলা টশলা দিয়ে একটুখানি জল দিয়ে একদম ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম। কমিয়ে দিয়ে দেখো বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মানে বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে। আর এর পাশে তারপরে আমি লাউ পোস্তটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি রাজাকে খেতে দিয়ে দিয়েছি, ওকে একটুখানি দিলাম পায়েস ডাল আর রুটি। আর আমি ভেবেছি যে স্নান টান করে আমি একটু পরে খাবো, ঠিক আছে। আর বাবার খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে। মা স্নান করতে গেছে, স্নান টান করে পুজো করবে। তো এই পাশে আমি রান্নাটা ওই জন্য এগিয়ে নিচ্ছি। ভেবেছি যে লাউ পোস্তটা বসিয়ে দিয়ে আর ভাতটাও পেশে বসিয়ে দিয়েছি, ভাতের চালটাও ফেলে দিয়েছি। তো লাউ পোস্তটা বসিয়ে দিয়ে কমিয়ে দিয়ে আর স্নানটা করতে যাবো, কেননা লাউটা হতে এখন একটু সময় নেবে, দেখবে যে লাউটা হতে একটু সময় নেয়, ঝট করে কিন্তু লাউটা সেদ্ধ হয় না। যাই হোক, ওই পাশে লাউ পোস্তটা বসিয়ে দিয়ে কমিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে গেছিলো, ফ্লেমটা কমিয়ে দিয়ে আমার স্নান হয়ে গেছে। স্নান টান করে এসে আমি একটুখানি গপুকেও স্নান করিয়ে দিচ্ছি। আজকে সেরকম রান্নার কিছু ছিল না, ওই জন্য তাড়াতাড়ির মধ্যে রান্না হয়ে গেছিলো। তখন আমি ভাবলাম স্নানটা করে নিয়ে তাহলে খাবো, একটু গপুকে স্নান টান করে দিলাম দিয়ে। আর এই যে পুচকু সবসময় কিন্তু আমার পেছু পেছুই থাকে। মা এখন মুড়ি খাচ্ছে, তো মাঝে মধ্যে যাচ্ছে মায়ের কাছে মুড়ি খাচ্ছে, আবার কিন্তু আমার কাছে চলে আসছে। বসো বসো বাবু, হয়ে বসো, গপুকে চন্দনে ফোঁটা লাগাবো গপুকে।
আর এই তো বন্ধুরা গোপুর আমার স্নান করা, ড্রেস পরানো, সাজানো গোছানো হয়ে গেছে। এরপর চলো পুজো করাও হয়ে গেছে। তো কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমার গোপুকে। আর এই তো তারপরে খেতে বসে গেছি। কাল না অনেকটা বাসি দুধ বেড়ে গেছিলো, তো ভাবলাম যে তরকারিগুলো আজকে একটু কম আছে। তরকারিগুলো বলতে লাউ পোস্ত অনেকটা আছে, কিন্তু বাঁধাকপি যেহেতু একটু ছোটো বাঁধাকপিটা ছিল জন্য একটু কম আছে। ঠিক আছে, তখন রুটি দিয়ে খাবো না, রুটি দিয়ে বা একবারে ভাত দিয়ে খাবো। এখন একটু দুধ রুটি খেয়ে নিই। তো দুধটা গরম করে নিলাম, আর রুটি তো সকালেই করেছিলাম, তো দুধ রুটি একটুখানি জল খাবারে খেয়ে নিলাম। আর দেখো ওইসব করতে করতে কিন্তু লাউ পোস্তটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। দিয়ে পোস্তটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এসে বেটে নিয়ে আর পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে চলো লাউ পোস্তটাও নামিয়ে দিয়ে হয়ে এসছে। আর কি বলো তো, এই লাউটা সকালেই আজকে বাড়িতে বিক্রি করতে এনেছে, জানো তো। তোমরা তো জানোই আমাদের বাড়িতে সবই আনে, সবজি টাটকা সবজি পাবে, ছোটো মাছ বড় মাছ মানে বাড়িতেই বিক্রি করতে নিয়ে আসে। তো এই লাউটা সকালবেলা আজকে এনেছিল বাবা। আজকে লাউটা দেখে নিয়ে বলছে না কচি হবে, লাউটা নিয়ে নিই। তো বাবাই সকালবেলায় কিনেছিল লাউটা, তো সত্যিই খুব কচি, জানো তো। দেখো কি সুন্দর করে গলে গেছে লাউটা, পুরো ভালো মানে ভালো ছিল লাউটা। আর এই যে তোমাদের বলেছিলাম যে ব্যাগটা কাচতে হবে, তো আজ সকালে দেখলাম যে খুব সুন্দর রোদটা উঠেছে, তো ভাবলাম তাহলে আজকে ব্যাগটা একটু কেচেই ফেলি, কেননা তখন বাইরে থেকে গেলে আর কাচাও হবে না, ভরাও হবে না। এরপর তো আর এখন কোথাও যাওয়া আসা নেই, তো ব্যাগটা একবারে কাচাকুচি করে আর ভরে রেখে দেবো। তো এই যে এইখান থেকে নিয়ে আর এইখানে এখন তুলসী মঞ্চটাতে একটুখানি দিয়ে দিচ্ছি, কেননা আমাদের এই তুলসী মঞ্চটাতে অনেকক্ষণ রোদ থাকে, জানো তো। তো এই তুলসী মঞ্চতে দিয়ে দিলাম। কি দেখবো? কালকে আমাদের কি হয়েছিল গো বলে দাও তো জেম্মাকে। কালকে আমাদের বাড়িতে কে ঢুকেছিল? কে ঢুকেছিল বলে দাও। বাদুর, ও রাত্রেবেলায়, হ্যাঁ ঠিক। আরে দেখো বন্ধুরা, আমি এখন ফ্রি টাইমে তারক মেহতা কা উল্টা চশমা দেখছি। বাবারি অমনি করে খাবে? কে খাইয়ে দেবে? কেমন কেমন দেখালো? খাবারটা খেয়ে নি, খাবারটা খেয়ে নি। খাবারটা খেয়ে নি তারপরে যাব। বিরাট কায়দা। হ্যাঁ হ্যাঁ তো তারপরে বন্ধুরা খাবার সময় কিন্তু সেই একটু করে ডিম ভাজা হবেই, বুঝলে। বাঁধাকপির তরকারি আর লাউ পোস্ত দিয়ে তো এরা সব খেতে পারবে না, মানে আরেকটু কিছু ভাজাভুজি না হলে। আর মাছ তো এখন হচ্ছে না, তো ওই জন্য ভাবলাম যে তাই ডিমটাই ভেজে দিই। মা ডিম নিয়ে এসেছিলো আর সকালে দোকান থেকে গিয়ে, তো ওই কটা ডিম ভেজে দিচ্ছি। এদের মতো ভাববো আমি আজকে শনিবার যেহেতু, তো আমি তো নিরামিষ খাই শনিবারে, আমি দুটো ভেবেছি পাঁপড় ভেজে নেবো নিজের জন্য। আর এই তো এদের ডিম ভেজে দিচ্ছি। তো দুষ্টুও দেখো আমাকে ডিম ভাজতে দেখেই বলছে চাচি আমিও ডিম ফেটবো, আমিও ডিমটা কড়াইয়ে দেবো, ওর ওইসব করতে ভালো লাগে। আমি দাঁড়া এই একটা তুলে দিচ্ছি, তারপর একটা তখন তুই দিয়ে দিবি। আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, লঙ্কা কুচি করে রেখেছিলাম, ওটাতে না নুন মাখিয়ে রেখে দিই আমি। মানে ডিম ভাজলে আমি তাই করি, পেঁয়াজ কুচি লঙ্কা কুচিতে একসঙ্গে নুনটা মাখিয়ে রেখে দিই, তাহলে আর আলাদা করে প্রত্যেকবার দিতে হয় না। আর আমাদের বাড়িতে তো অমনি নিয়ম নয় যে তুমি একসঙ্গে সব ডিম ভেজে দেবে, দুটো তিনটে করে ডিম ভেজে দিলে সবারই কিন্তু একটা একটা করে আলাদা করে ডিম ভাজতে হবে, বুঝলে। মানে সবাই আলাদা আলাদা করে ডিম খাবে, মানে একসঙ্গে ভাজা যাবে না, বুঝতে পারছো। সবারই পার্সোনালি সবারই একটা করে ডিম ভাজতে হবে। তো এই যে ওদের 4 জন ছিল, এরা 4 জন না 5 জন, বৃষ্টি হচ্ছে দুষ্টু, বেটু, রাজা, এরা 3 জন, আর আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড, এদের জন্য 5টা ডিম ভেজে দিলাম। তো এর মধ্যে বাবার খাওয়া হয়ে গেছে, আর এই যে এদেরকে দিয়ে দিয়েছি, বেটু, দুষ্টু আর রাজা, এরা এখন 3 জন খাচ্ছে। মাকেও দিয়েছি, মা এখন টেবিলে বসেছে, এরা 3 জন নিচে বসে খাচ্ছে। খাইয়ে দিল তো, ও খাইয়ে দিল এখনই। রাজা নাই দেন আমি নাই কোথায় গেল মানে দেবু দিলাম বাইরে ওটা যখন আমি আর বাবলি করতাম সকালে। ও বেচারি কিছু বুঝতেই পারছেন না। আমার এখানে ডিম সিদ্ধ দিতে বাবলি বাবলি আজ কত বড় টিকটিকি পাট করে আমার ডিমটা এই হাতে লুকালাম এত একটা নিয়ে পাট করে ঢুকাইলাম।
আর এই তো ওদের খাওয়া হয়ে গেছে, পুচকুটাকে একটু ডিম ভাজা খাওয়ালাম জানো তো, বাটিতে নিয়ে। ও নিজে এখানে খেয়ে এসেছিলো ভাত নিজের বাড়িতে, দিয়ে ভাত খেয়ে আমাদের বাড়ি চলে এসেছে। এসে নিয়ে এরা যখন ডিম ভাজা খাচ্ছে তখন ডিম ডিম করছিল, দিয়ে ওকে একটুখানি বাটিতে করে ডিম ভাজা খাইয়ে দিলাম। আর তারপরে আমি আমার পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। দে না মানা করে ছেড় ছেড়। তো ভাইফোঁটার মিষ্টিগুলো এখনো শেষ হয়নি? মিষ্টি নাই রে। এই মিষ্টি বলছি চকলেট। না এখন একটা পুরো সেলিব্রেশন বাকি। গপুকে একটাও দিয়েছিনি নাকি? না বললাম সেদিন এই যে গপুকে একটু দিয়ে দিবি। ভুলে গেছিলাম। আজ দিবি, আমি যখন সন্ধ্যের সময় ইয়ে করবো। কোনো সেলিব্রেশন গোটা নাই, সব ভাঙা। গুড ইভিনিং, ঘড়ি কাটা এখন 5:30 ঘরে। আর এই তো সন্ধে দিয়ে দিচ্ছি। এখন কার্তিক মাস ভর্তি আমি তুলসী মঞ্চতে একটা করে প্রদীপ দিই, একটা করে মানে প্রদীপ জ্বালাই আর কি। তো কার্তিক মাস ভর্তি তুলসী মঞ্চে একটা প্রদীপ রেখে দিই। তো এই তুলসী মঞ্চের প্রদীপটা নাকি বাড়িতে ভরতে নেই, মানে ঘরের ভেতরে রাখতে নেই, ঠিক আছে। তো আমি ওই সকালবেলায় ধুয়ে ধায় এখানেই রেখে দিই, আবার এইখানে এবার সলতে করে তেল দিয়ে আবার এইখানেই জেলে আবার ওইখানে দেখিয়ে ওইখানেই প্রদীপটা রেখে দিই, এটাই নাকি নিয়ম। যাই হোক, আজ রাজা আর দুষ্টু ওরা গেছিলো ফুচকা খেতে। তো আমি বলেছিলাম যে তাহলে ভাইয়ের জন্য একটু এনে দিবি। ভাই যেহেতু টিউশন গেছিলো, মানে বেটু যেহেতু টিউশন গেছিলো, ওর জন্য দেখো এনে দিয়েছে ফুচকা। আর ওরা খেয়ে এসেছে দুজনে। এটা আলু। এই যেটা আছে আর একটা প্লাস্টিক ফুল আগে। ও বাপ রে বাপ, আমার সামনে প্যাক করলে লোকটা, আর তুই আমাকে ভয় খাওয়াই দিলি রে। এইটা হ্যাঁ আর ঠিক আছে। दो बड़ा पाव एक बिरयानी। তো ওর বড়া পাও বিরিয়ানিটা কই? বড় পাওটা ছোট হয়ে গেছে, বড় হয়েছে টাইম লাগবে। ও বাস, ফুচকাগুলো কিন্তু ভালো আছে। আরে টেবিলটা গোটাই বড় আছে। বাটি না দাও না একটা। কি করবো? এইটা কি করবো? ও একদম 4-5টি ভাঙা ভাঙা ছিল। তো বন্ধুরা, ঘড়ি কাটা এখন 8:02, বুঝলে। সন্ধে বাতি দিয়ে তারপরে সোজা রান্নাঘর ঢুকে গেছি। রান্নাঘরে আজকে সন্ধ্যের সময় এত কিছু হলো, মানে ভাতে রুটি, তো আর সময়ই পাইনি ফোনটা ধরা, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে রুটি করলাম, আটা মাখলাম, রুটি হয়ে গেছে। রুটি করলাম, ভাতে জোগাড় করলাম, তারপরে কালকে রাজমাটা ছিল গরম করলাম, কাসুরি মেথি ওপর থেকে দিয়ে নিয়ে গরম করেছি ভালো করে। রাজাকে জিজ্ঞেস করলাম কটার সময় খেয়ে যাবি, বললো 8:30 9:30। তো আমার সমস্ত হয়ে গেছে, ও এখনও খেলেও কিছু অসুবিধা নেই। তো যাই হোক, একটু পরে খাবে। এখন ভাত হচ্ছে, ভাতটা বসিয়েছি। আর যে জামা কাপড়গুলো আছে ওগুলো একটু পাট করতে হবে। তো এই এখনও কাজ আমার পড়ে আছে, বুঝলে, মানে জামা কাপড়গুলো ঠিকঠাক করে রাখতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে চালের পায়েস, এটা মা আজকে বিকেলে করেছে। আমি চা করছিলাম তখন মা চালের পায়েসটা করেছে, ঠিক আছে। এখানে আমার ভাত হচ্ছে। আচ্ছা, এখানে এটা মা করেছে মায়ের জন্য, পাঁপড় দেয়নি, আলু চচ্চড়ি, ঠিক আছে। তো মা খাবে। আচ্ছা, এই পাশে রইল ডাল, এটা আমি খাবো। বিনস, আলু, মূলো, শুকনো লঙ্কা দিয়ে ভাজা, যেহেতু আমি রাজমা খাবো না। আর এখানে রইল আলু পোস্ত। তো এত সব করতে গিয়ে লেট হয়ে গেল, ঠিক আছে। আর জাস্ট এখন এই রাজমাটা গরম করে নামালাম। তো মোটামুটি সব কাজ হয়ে গেছে, ভাতটা হবে আর জামা কাপড়গুলো পাট করতে হবে, তাহলেই হলো। প্রায় 8টা বেজেই গেছে, বাবাকে 8:30টার মধ্যে খেতে দিতে হবে। আজকে মনে হচ্ছে না বেটুর কাছে আর বুঝতে পারবো। বলছে একটা ফোন করে দিবি, হ্যাঁ। তারপর এই যে রাজার খাওয়া হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। রাজাকে বাবাকে দুজনকে একসঙ্গে দিয়েছিলাম। এখনও বেটু আর দুষ্টু পড়ছে, ওদেরকে বললাম একটু পরে দেবো। যেহেতু রাত্রেবেলায় আজকে নাইট ডিউটি আছে, 10টা থেকে ডিউটি। তো এখন বাজছে 9টা, ও 8:30 পৌনে 9টার সময় রাজাকে খেতে দিয়েছিলাম। তো খাওয়া হয়ে গেছে, এরপর ও যাচ্ছে, এরপর আসবে সেই কাল সকালে 10টা থেকে 6টা অবধি ডিউটি রাজার।
তো সেই সকালবেলায় আসবে। আর এই পাশে কিন্তু বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে, মা, বাবা, আমার হাজব্যান্ডে, আর রাজা তো তোমরা দেখলেই খেয়ে নিয়ে বেরিয়ে গেল। আর এখন আমরা বসেছি, মানে বেটুকে দিয়েছি, দুষ্টুকে দিয়েছি, আর আমি এখানে নিয়ে নিয়েছি। ওদেরকে দুজন রাজমা দিয়ে দিয়েছি। আমি যেহেতু শনিবার রাজমাটা পেঁয়াজ দিয়ে করেছিলাম, খাবো না বলে একটুখানি নিজের জন্য ভাজা করেছিলাম, তো ওটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। টাটা।